আমার নানি ম্যাডাম মনে আসি উঠছি আমি আর আসি থামাইতে পারছি রফিক স্যার অবস্থা দেখছেন নি রফিক স্যার কারণ বটে আচ্ছা ভাবি বাদ দেনি তেমন আইও আমার বাড়ি রোজ পড়লে যাই তাইলে না বই আজকে যাইনি কালকে আর প্রতিদিন যাওয়াটাও ঠিক না যাই আমি আচ্ছা ভাবি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আজকে আবার কিতা রোজ রোজ ডেইলি যেটা তো একটু ভিন্ন তো হইতে পারতো কিন্তু আমাদের তো সুযোগ দিন না প্রথম অবস্থায় আপনি আপনার মোবাইল নম্বর আমার দিয়েছেন না আর ঠিকঠাক ওকে স্যার আমার দোষ নেই আমি আপনার মোবাইল নম্বর চাইছি কিন্তু আপনি দিলেন না মোবাইল নম্বর দিলে আমি তাপে আগ বাড়তাম এই সুযোগটা আপনি তালামারি বন্ধ করে দিয়েছেন এটা তো ঠিক না ম্যাডাম আপনি স্কুলের একজন মানে টিচার মানুষ গড়ার কারিগর আপনি উল্টা করলে এটা তো মানা যায় না মানা জানি হোক আছেন দেখো তো ভাই এটা কিন্তু ঠিক নয় আপনি যেটা করেন এটা কোনো মতেই ঠিক নয় এটা ঠিক নাই এখান তো আমিও জানি এটা ঠিক নাই এখান তো আমি জানি কিন্তু ঠিক হয়ে গেল না আপনি আমার লম্বা দিলে ঠিক হয়ে গেল না আমি কেন আপনি মনে করতে আমার ডিস্টার্ব করলাম এক জোরেও ডিস্টার্ব করলাম না এগুলো কিন্তু ডিস্টার্ব হয় না কিন্তু ডিস্টার্ব হয় না আপনি যখন আমার এই লম্বাটা দিলাম না আমি আপনার লগে একটু সময় বুঝা মাতলাম মনে সময় বুঝা মাতলাম না এখানে কম মাতলাম মনে কিন্তু আপনি তো এটা এই সুযোগ দিলা না দেখো ভাইয়া আপনি যেটা করেন এটা কোনো মতেই ঠিক নয় আমি একজন ম্যারিড মহিলা আমার হাজব্যান্ড আছে আমার সংসার আছে তারপর কি তাহলে আপনি সব কিছু জানিও নিয়ে আপনি আমার বারে বারে বিরক্ত করেন আচ্ছা আপনি এই জিনিসটারে বিরক্ত হিসাবে নেই খাবে মন দিয়ে একটু রোমান্স মানে স্টাইলটা আমার না তো দেখিলিবা মানে জিনিসটা অন্য লাগান লাগবো আপনার একটা সংসার করুন না সমস্যা কিতা আমি আপনার সংসারে বাধা দিছি বা আমি আপনার সংসারে গিয়া কইছি যে আপনার মানে হাজব্যান্ড যে মানে আপনার জামাইরে কিতা আমি গিয়া কইছি নি পয়সা আমার ভালো লাগে আপনার বউরে আমার ভালো লাগে এটা তো আমি কইছি না বা এটা তো আমি কইতাম না সব তারপরে আপনি সম্মানী মানুষ আপনি একজন শিক্ষিকা স্কুলত এটা তো আমি বুঝলাম সব তারে দুঃখ আপনার লম্বার দোকান আজকে কিন্তু আমি লম্বার লইও ছাড়বো দেন লম্বার দেন আমি হেনে আপনার নাম্বার দিতাম আপনি কেনে লম্বা দিতাম কেনে দিতা না সমস্যা কোথায় শুনুন আপনার আপনি কে আপনার আমি চিনি না জানি না অপরিচিত মানুষের আমি নাম্বার দিতাম আপনি ওই এলাকার আমিও ওই এলাকার আমি তেরামি আপনি ওই এলাকার ওই লোক দিতে যে আমি আপনার নাম্বার দিতে পারি এমন কোনো কথা নয় কথা করিলেন না রে বাবা কথা তো করিল হই যায় দেখুন আপনি তো যে এই ধরনের সিগারেট কোন আমি আশেপাশে তেরামিয়ার লোকে আঙ্গুল লড়াই জানা আপনি কিন্তু প্রচন্ড পরিমাণে অসভ্যতা করা আমি আপনারে ধরছি যেমন আমি হাতে ধরছি আপনার আমি কিন্তু চিৎকার করলে না চারদিকে মানুষ জড়াইব পরে কিন্তু খুব মানুষ কি তুই তো আমিও তো মানুষ চিৎকার করলে তো আমি সাহায্য করতাম আমি তো অন্য কিছু করলাম না
ও তো না দেখুন আমি কিন্তু কখন অসভ্য একটা মানুষ। কয়দিন লম্বা না দিয়া থাকবা ম্যাডাম, কয়দিন লম্বারও পাইমু আপনারও পাইমু, এই সময়ের ব্যাপার। রুমটার অবস্থা কি করছে? বাইরেও কাম করো, ঘরেও কাম করো। মানুষটা কিটা আল্লাহ জানে। নিজের বিছনাটা নিজে হাতে রাখতে পারতাম না, আমি আছি আমার হাতে দিয়ে সেইয়া বলতাম বা পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুঠাইছনি পুতুলের রাখিব। ভালো এসে আইসো, তোমার লগে আমার একটু মাছ আছে। মাত আছে কি তেমন সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি কোসেন সংসারটা যে চলতো কিলা চলতো? কিলা শুনতো মানে? তুমি কিটা খামোখাজে লাগতে না? গরো আইয়া হারলেও তোমার লগে দরকার আছে একটু কিতা ও ঘুরি ফুরি বটের তল তুমি খাজো লাগতে না নি, চাকরিত লাগতে না নি। আচ্ছা আমরা কোনো সমস্যা নেই, সমস্যা চলে আল্লাহ তারপরে চালাই না নি। একটা কাজ তো তুমি করাই না নি, এমপিদের দৌড়াইয়া তো একটা জব করাইলাম, স্কুল মাস্টারি করাই। দেখো কাজটা তোমার করা উচিত আছে, কাজটা আমি করলাম। দেখো তোমার স্কুলে হেড স্যার, দেখো মাননীয় প্রধান হেড স্যার, আমার কাজটা আমার স্বামীদের দিলেন, আমি করবো কিন্তু পড়াইমু। যে বাচ্চায় পড়া পারতো না গো বোন টাস্ট যাই মারমু, তার গার্জেনটা ইয়ে বাদে বিচার দিব, কই তোমার না তোমার জামাইয়া মারছে, মাস্টারি ওলা করুন, আমি কিন্তু ওলাও করবো। এর লাগি তোমার দ্বারা কোনোদিনও সম্ভব নয় মাস্টারি করা। আমি তো এই আশা করলাম না, আমার 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 কোনো আশা নাই যে মাস্টারি করতাম। ছাত্র করছে সিমেন্ট ফ্যাক্টরি, ওগুলোকে মাছ চলে তো কোন দিন ডাক পড়ে দিব, তার আমি চাকরি দিয়েছি অত বুঝছি অত হিঁড়ে দত লাগে মানে কইলা যে এক সিমেন্ট ফ্যাক্টরি অত ওখানে তো কই পাই কি গফার কয়দিন দিতে তো এলা কি তো আমি গেলাম কিন্তু তুমি ওখানে কই পাই। আচ্ছা ওই যে করো দো পাতলো আসলে কোন দিন বালা না। আচ্ছা ওই যে কইলে বাদ দিলে খাইলে তাই বাদটা আইতো হইতে কি এলা কি তার সংসার চলে? মাননীয় প্রধানমন্ত্রী, তেরা আমি আর একটা চাকরির দরকার, আপনি অতি তাড়াতাড়ি তেরা আমি আর একটা চাকরি দরকার দিবা, আমি কইছি। একটু সিরিয়াস হও লাইফও। লুক এট মি, আমারে দেখো। দেখলাম তুমি মাস্টার, আমি কত পরিশ্রম করাম আর তুমি কিটা করায় ফাউ তুলিয়া বইয়া খাইরা। তোমার কিটা দায়িত্ব নাই? তোমার কিটা উচিত নাই যে তোমার বউয়ে প্রতিদিন সকালে যায় আর বিয়ালে ও রোদের মধ্যে ফুরিয়ে আয়? তোমার কিটা একটু খারাপ লাগে না? আমার লাগে খারাপ লাগে, কষ্ট লাগে, মায়া লাগে, অত লাগে লাগতো না মানে বউ হিসাবে জামাই তো মায়া লাগতো না এখানে আর হতো না। আচ্ছা চাকরি কিতা গাছের উঠা যে যারা মার টট ইয়া পড়বো আর ইয়ে করে দেবো, আমি তো চেষ্টা করলাম, চেষ্টা করায় কিন্তু করার মতো করায় না। আমার তো ঘুরে দিন বাপ আসা দাদা নাই রে বোন যে হ্যালো আমার একটা লোক যে হ্যান্ডসাম যুবক পুয়া তার একটা চাকরি দিলে ইলাতে তো না যা বাদ লোক যাও বাদ লো কি এক মাত নাই এলা চলতো নেই সংসার, ওলা চলতো নেই সংসার কিলা চালাইতাম, সংসার আমি একটা গাড়ি নিজে ইয়ে করে চালাইতাম, চলাইলে তো বেতন তো পাই যায়। আরো শুনো যে তোমার যে লোন তুলতেই একটা টেকার দরকার। আজকেও ডিস্টার্ব করছে না, মন খারাপ নাকি তোমার?
আজকে আমার আত্ম ধরছে। অত বড় সাহস একজন স্কুল শিক্ষিকার এত ধরে আমরা বাইরে টিউসি থেকে কিতা মগের মূল্যকে পড়ে গিয়েছিলি তোমার এত ধরে তোমার আমি আগেও কইছিলাম যে তুমি আমারে তোমার লগে লইয়ে যাবে হে কোনানো তাকে না থাকে তুমি আমারে জানাইবে কালকে থেকে আমি তোমার লগে যাইব দেখবো হে কিতা করে দেখো মাথা গরম করিও না, আমরা এই জায়গাত নতুন আইছি, যদি দরকার হয় আমরা বাসা চেঞ্জ করবো, খামখা ঝামেলা বাড়াইও না। শুনো অন্যায় যে করে হে অপরাধী আর অন্যায় যে সয় হেও অপরাধী তোমার কি তা মনে হয় না হে আরো অন্যান্য মেয়েরা ডিস্টার্ব করে দেখো তুমি অত চিন্তা করিও না, জিগটা এবার হইব। জিততেও আর হইব মানে রোজ রোজ যেটা হয় ওটাও তোর আচ্ছা বুঝছি তো, অত মাথা গরম করিও না, তুমি চা খাও, চা তো ঠান্ডা হয়ে যায়। চা খাওয়ার আর মুড রইল না বুঝছি তোমার এখন মাথা পুরো গরম হয়ে গেছে, আচ্ছা মাথা গরম করিও না, এটা একটা সমাধান হইব না, তুমি চাটা খাও। ঠিক আছে দেখলাম সমাধান আমারও করতে হইব ভাবি কি হয়েছে, আপনার মন খারাপ কেন? আমার মনে হয় ভাবি স্কুলে চাকরি করা আর হইতো না। কেন ভাবি, কোনো সমস্যা নেই। দেখুন ভাবি, আপনার যে কইছিলাম ও ছেলেটা খুব বেশি এখন বিরক্ত করে, আপনার বাইরে কইছিলাম, এখন আপনার বাইরে করে স্কুলও ছাড়ি দিতাম, এলাকাও ছাড়ি দিতাম। না না না, ইলা তো হইতে পারে না ভাই, এটা রং ডিসিশন নিছেন। করার কিছু নাই, হাজব্যান্ডের ডিসিশন লইছেন, সংসার ভাঙ্গে তো বোন চাকরি করতাম পারলাম না, তাই বলে কি অন্যায় আপনি প্রশ্রয় দিবা? আপনার হাজব্যান্ডে যেটা করে এটা তো অন্যায়, আপনি তাহলে বুঝক কা, একবার না হাজারো বার বুঝানোর চেষ্টা করো কা। আপনি কর্মজীবী একটা মহিলা, ওই চাকরি করতে গিয়ে তো সংসার ভাঙ্গি যার। দেখো কা বাবু, সংসার আপনার, চাকরিটাও আপনার, বাইরে হইবা যে ডিসিশন নিবা বুঝিয়ে শুনিয়ে নিবা। আপকা যাই মনে খারাপ কিচ্ছু নাই, বুঝছেন? দেমান বেটা বালানি রিবুত জি আব্বা বলা, সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম আওকা 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 আব্বা কিতা আমার দরকার আছিল না বা তোমার কে খাইতো না, বাচ্চা আছে না কেউ আছে ঘরে। ও তো তুমি খাইবে আমার বুইরে খাইবো যে না একটু ঠিক আছে আব্বা, একটু বুকা দেখো ইতা না তো কোনো দরকার ছিল আব্বা, আমি কিতা দিতাম আপনারে। আমার পুরি ও আব্বা তাই তো স্কুলও, আচ্ছা ও যে আব্বা তাই যদি স্কুলও যায় কোনো দরকার আছে না হোক আছে, সপ্তাহ পরে তো কোনো মতো আমরা চলে যাবো, দোকান তো একটার বাড়া হয় না তো আব্বা, আমি তো আসলে আসলে তো আমারও কোনো ইয়ে নাই। নাই কেন ঠিক আছে চাকরি করলে পালা অত পয়সা খরচ করি লেখাপড়া করাইছি একটা খামো তো লাগতে হইব না যা খামো লাগি গেছে তাই খামো লাগি গেছে না আব্বা, আমি খামো লাগি যাই, আমি চলে যাই গেলাম আব্বা, একটু একটু আসলে আব্বা কিতা কইতাম মনোকা ওই যে গরু কোন জানো কিতা রাখুন বা শরবত বানিয়ে দিতাম, আমি জো করি না, আপনি পানি খেতে পারেন। আচ্ছা আচ্ছা রে বুঝ আচ্ছা গরমের মাঝে পানি খাইলে পালা ঠান্ডা পানি খোলের পানি বড় বিয়াসও লাগছিল দিব আব্বা জি হইছে দেখা হইছে, আপনি আইসুন আর আমি তো স্কুল, আমি আপনারে কিন্তু আমার শ্বশুর আব্বা লাহাম দেখি না, আমি নিজের আব্বা লাহাম দেখি। একটা জিনিস কইতাম সেরকম আব্বা, আপনি আমি গেলাম না, আমি আপনারা বাড়িতে গেলাম না, যখন আপনি আইসছেন যে আমি কই আমি 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 জানি আপনি কেন কোনো মাইন্ড করতে নাই, কোনো সমস্যা হইতো না, বা আমার কেন কোনো লজ্জা নাই কেন হইতে। আবার সপ্তাহ পরে আমি একটা চাকরি করতাম, সেই জায়গায় দ্বিতীয় হইলো টেকা দেখা ইদানিং কয়েকদিন ধরে জানতে কই তা আমার সময় খালি লাগি দিবে না, এলে আব্বা কিছুতে কই না টেকা কত টেকা না ওখান মনে আপনার কাছে আছে কত দেখিলেন তো ইলা টেকা তো আমি লই আইছি না মোটামুটি
কতই লইব তোমার? আচ্ছা দেখি ভূত কত আছে। আব্বা আপনি কষ্ট হয়ে গেল আব্বা সেফটি কো না আসলে আব্বা ঠিক না কারণ হইল গিয়া করোনার তো সমস্যা থাকতে পারে মনে হয় তাকে কারণ কতজনের দেখা আতায় আব্বা এই সমস্যা থাকতে পারে যদি 1 2 3 4 5 সরি আব্বা 2 3 4 5 6 7 8 9 আব্বা আবার তো 900 হয়ে যাবে আমার দেখো তো গাড়ি ভাড়া তো নাই আমার কাছে 900 আছে। ও গাড়ি ভাড়া আচ্ছা আব্বা গাড়ি ভাড়া মনে হয় তাকে আপনি তুই যাইবা 10 টাকা নিব টেম্পু যাইবা 10 টাকা নিব যদি রিক্সায় যায় না বা 20 টাকা নিব বা অন্য কিছু গেলে আরো বেশি নিতে পারি না আমি টেম্পুও যাই। হ্যাঁ পুরানো এখন হয়তো এইবারে দিবা আচ্ছা আপনি যে যাইবা যাবা ও যেভাবে ভাড়া দিয়ে যাইবা কি আর দেখুনি মানে এমন একটা টাইম আইছো এই কোম্পানিটা যদি আব্বা মনে রোকা এই কোম্পানি যেন আমি যাইব এগুলো কি সাথে সিমেন্ট ফ্যাক্টরি এটা যদি না আব্বা চাকরি পাইলে তো আমি তান্ডেও করবো তুমি স্কুল ছাড়ি তো না স্কুল চাইও না, অত কষ্ট করে লেখাপড়া করছে আমার ফুলিয়ে চাকরি করো। আর তুমি যদি চাকরি করো তো আরো ভালো, দুইজনে রুজি করলে একখান মানে আয় উন্নতি বাড়বো, জায়গা লইতে পারবো। আর তুমি কোনো সংকোচ কইরো না, আব্বা আছি তো, যে সময় যেটা লাগে তুমি আমারে কইও, আমিও তোমারে নিজের বুয়া লাগান দেখি, বুঝছো নি? আর তুমি কেটা নিজের বুয়া কেটা পুরি দিয়ে আমি বুয়া বানাইছি, যেগুলো সবচেয়ে বড় জিনিস। এইগুলো তো প্রমাণ পাই দিয়েছি আব্বা, ওই যে আমি কুইলাম কুলার লগে আপনি যার ইয়া করুন কিন্তু বুঝিয়া দিলে এইসব পকেট থাকি সব আমার এখানে আর কিতা লাগে আব্বা আমার কাছে জীবন তো অনেক জন্য তো ব্যাপার হচ্ছে আব্বা আপনি কিতা আমি পারে যেতাম আসলাম মনে কাল যে আমি আলোচনার মাধ্যমে গিয়া দেখলাম যে তারা কোনো যেতাম যেহেতু টাকাটা পাইছি এগুলো গিয়া একটা মাঠ মাতিল মনে আপনি যে তাই তো আইবা বিকালে এখন অত সময় সাথে না আমি কইছিলাম যে কই দিনে আমার যাইতেও পারছি না, তুমিও গেলাই না পুরীরে লইয়া, জানে টানে পুরি পুরি একবার দেখা যায়, তোমারও দেখা যায়, ও করবেন মাঝে রে ভূত আমি বদলে লাইছি না আব্বা তো ভালো করছেন আপনি আওয়াজ দেখ আমারও লাভ হইল যে কিছু টাকার ক্রাইসিস আছিল আপনি এগুন দিছুন দিয়া যে করছেন ওখানে আব্বা আইজন ভালো কথা ভালো লাগে আইজন কিন্তু আপনার যে পড়ি তাই তো জানি খুব ডিলিং করুন স্কুল থেকে আইবার সময় ও দোকা কোনোদিন আসরও পড়ে আইন কোনোদিন মাগরিব পড়ে আইন আব্বা এটা নিয়ে কিন্তু এসা করে তাই নাই তো এর লাগে কইরাম আমিও যেমনি পারো ইয়া তখন এই গরম আছে কারেন্ট যায় ঘন ঘন লোডশেডিং হয় ঘন ঘন কারেন্ট যায় আপনি হিজিয়ে যাও ওকে রেস্টে লেবার নিরামিষ হয়ে যাবো আব্বা তখন যদি আপনি কইন না এরপরেও দুজক আপনি থাকবা ওখান আপনার পুরীতে দেবা লাগে কে থাকবা আর নাই তো আব্বা যাইবা ওখানে আপনি বুঝছি রে ভূত, তুমি চাইরা যে আমার ঠেলাইও বিদায় করে দেয় এখন আব্বা ও কথা আপনি কি লাগলা আপনার ফুয়ারে আপনার বাচ্চারে আপনার বুকর মনিরে নয়নের মনিরে আপনি ও কথা কি লাগলা আমি আপনারে কি লাগে লাই দিমু আব্বা আপনি ও কাছে ওই যে কথার লোকে 900 টাকা 800 টাকা দিছেন ইলা খেয়ে দিব কোন আল্লাহ ফুয়া দিব সরি আব্বা আসলে ইলা খেয়ে দিব ওটাও আমি বুঝিতাছি এটা উঠে না আচ্ছা ঠিক আছে বুকা আব্বা আপনি যখন বইতাছে এটা বুকা আমার কোনো রকমের সমস্যা নাই আর মনে রাখো আপনার পুরি আব্বা আপনি আপনি মাইন্ড করেন না জানো আব্বা বুঝছো নি আমি কিন্তু আপনার ভালো লাগবে বলছি মনে বইটা এয়ার ফুড়িরে ইয়া বইটা টাকা নিছে তোমার জামাইয়ে ইতা না আব্বা আমি কাঁচা কাম করি না বুঝছো নি পৃথিবী সমজালাশয় নাই আমার গায় ফুললি লগো শামের বাসি প্রাণী হ্যালো হ্যালো ওই সুহেল ই হইছে বাইর পকেট গরম আয় তোর কেমন তৈলে আসর বান্ডিল লইয়া আয় খেপ মারছি বেটা খেপ মারছি আই আই আইডাম ওকে ওকে তোমার কাছে আমি 200 টাকা পাই দেও না তুই গেলে কি বেটা টাকা তুই গেলে বটা দিয়ে টাকা যাস আমি তোকে ফাইন ভাই মারো তোমরা 200 টাকা লাগে তোমরা চোখ বদলাইলাম বড় খারাপ লাগে রে টাকা পয়সা কি বাদের আগে খেলা আইলা তুই যে মার বেটা মার এই তো শেষ তেরা আমি লাগে খেলাইতে টাকা ভাই ভাবি ভাবি দেখছ না 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 দেখার আগে দেখলে রে ভাই বাস এবারে বাস কিতা বেটা তুই
সব নিয়ে দিয়ে দুইশো পাইতাম তোমার কাছে তো দূর বেটা খালি ও ভাই সাহেব জি ভাই সাহেব আমার ঘরে জি আপনারা কইটা কোনো সমস্যা জি সমস্যা কিতা সমস্যা ভাই সাহেব সমস্যা তো আপনি ও বুঝছি মানে কিতাল লাগে এইসব দিদি কইবান আপনি আমার ওয়াইফে ডিস্টার্ব করুন এখানে ভাই সাহেব আপনি কিতা একেবারে দেখাইবা লাগে এইসব না আমি ক্যাটারি দেখানি লেগে আইছি এটা কিতা দেখাইবা লাগে এইসব আমি আপনারে সাফ কোয়ার লাগিয়ে আইছি যে আপনি আমার ওয়াইফে ডিস্টার্ব করবেন মানে কিতা ডিস্টার্ব করছে আমি ডিস্টার্বটা করছি কিতা আপনি আমার ওয়াইফের হাত ধরা তার শরীরে হাত দিরা এটা ডিস্টার্ব না আরে মেয়ে দেখেন আজকেও তো হাত ধরছি প্রয়োজন হয় ধরাধরি করলে সমস্যা ভাই সাহেব আপনি ভদ্র ভাষায় মাতুক্কা আপনি রোজ রোজ আমার ওয়াইফে ডিস্টার্ব করা আপনি ভাই শুনতে কিতা আমি ফাইসি কিতা অত তো জানতেছি না জি আমি তো আসলে ফাইসি না আমি তো প্রথমে আপনার ওয়াইফে জিজ্ঞা করছি যে আপনার ম্যাডাম আপনার লম্বারটা থেকে তাই তো আমার লম্বার দিছেন না তার লম্বার দিছেন না লম্বার দিলে না আমি পাইতাম আর ওই যে আপনি ভদ্রলোক সাহেব হইয়া যে আপনি আঙ্গুল নাচাইয়া চেটেং চেটেং করে কথা কইরা আপনি মনে করছেন নি আমার লোকে চেটেং চেটেং করে মাতিয়া আপনি ফার ফাইলিবা আমি কি তা একলা নেই ন তার চকুত লাগে না বাট ইয়া কায়দা করেন আপনি রোগ বাঁচি ফেলাই দে মনো আপনি কিতা করবা আপনি মারি লিবা মারুকা মারে চুপ আপনি চুপ সাহস তো কম নাই বাড়াটি তাহস বেটা তেরা আমি এলাকা কোন নামে করস নি তুই বেচত কিতা নিস এ ভাই আপনি যাও গাড়ি আপনি কি তো মারতে মাথা গরম খেলা মহিলা না হইলে ওরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয় কোনো সমস্যা না কি তো হয়েছে স্কুলে কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ তো ভালো সমস্যা লাগলে তো ভালো কিন্তু মুখ ফেসালা মধ্যে রাখিলে এগুলো তো মানানি শুন না দেখতেও সুন্দর লাগে সুন্দর মানুষ সুন্দর যখন সবসময় থাকতে হয় কিন্তু হয়েছে সমস্যা কি আমাদের হোক সুন্দরতা তুমি বুঝো হ্যাঁ তুমি যে অত বড় নির্লজ্জ যে ভাষায় প্রকাশ করার মতো না দূর আমি নিলজ্জ তুমি আমার খাবাই দেয় আমি বইয়ে খাইলাম জামাইয়ে কাম করতো জামাইয়ে কাম না করিয়া বউয়ে মাস্টারি করায় খাবাই দেয় ও তো ইন নিলজ্জ কিতা তো তোমার কাছে নিলজ্জ বাড়ার তো আর কেউ কিছু না ইনো আসছেন মোর কিতা কি হইছে কত অস্তুত তো নানি তোমার শরম করে না তুমি আমার লোকে মাথায় হ্যাঁ তুমি বুঝলে না কি হয়েছে তোমার কাছে আমি রাত্রে টাকা করছি তুমি হইছো নাই বসেস আর তো কিছু নাই কিছু নাই আর কিতা আর কিছু নাই আর কিতা আর কিছু নাই আজলি খানা মানে রাগ নাই রাগ দেখাই যায় তা তো লাভ কিন্তু সমস্যাটা কিতা তোমার কিতা সমস্যাটা আজকে কিতা তোমার সমস্যা কিতা আমরা কোথায় সমস্যা আমার না সমস্যা তোমার আচ্ছা আমার কিতা সমস্যা তুমি কিতা কিতা মানে এমন কিতা সমস্যা আছে কও তুমি আমার দরবাই না তুমি আমার দরবাই তোর তো না তো কি তুইছে কি তো আমি কিতা বলছি আমার ওভার কিতা তুমি কম না কেন তো বুঝাই রাগ বসা হলিয়া চলবো বসা আব্বা ইসলামি আব্বা আমার বাপ ইসলামি বাড়ি আজকে আইসুন আব্বাই শুন দিয়ে দাও সেবা যত্ন করো আইসুন আমার বাপ এই বাড়িতে আইসলানি গত পরশুদিন হো দেখো আমি বাড়িতে থাকিনি আব্বা ইলাম আমি তো কইতাম না আর তুমি তো স্কুলে থাকো তাই না ঘুরে গেছুন নি আচ্ছা তাই মুরব্বী মানুষই কিতা লাগি কষ্ট রে ঘুরিয়া যেতে আজ কথা ও একটা লাগে তো আমি গরু আসলাম না ইয়া গেছুন কি
দেখবেন আমার কোনো দোষ নেই বুঝেন না দামা চাপা দিবাই না আমারে শর্টকাট আনসার দো আসলাম দেখো হয়েছে মুসা বাদ বউকা ইয়ে করে তাই নিকে শুনি ও আমার আব্বা পরশুদিন কিছু কথা হয় হয় পরশুদিন কথা বলে তুমি কিতা করছো আমার বাপ লগে কিতা করছি মানে কিতা করছো তুমি তোমার মুখ দিয়ে স্বীকার করো আমি কইতাম না আমি কিতা করছি আমার শ্রদ্ধা শ্বশুর আব্বার লাগে আমি কিতা করছি এগো তুমি খাওয়া মারি আমি কিতা করছি কিছু করছো না কিচ্ছু করছো না তুমি খাও না কিতা করছি খাও না কিতা করছি আমার বাপ হতে ইতে খালিসলাই আমার তুমি অত্যন্ত জঘন্য খারাপ কোনো করছো না ওখান থেকে কইছো আমি তার কাছে দেখা নিছি আসলে তোমার বাপর হয়েছে কিতা এই বয়সটা বেশি হয়ে গেছে বয়সটা বেশি হইতে হইতে গিয়া কিতাতে এই কিতা মাত্রা ইটা করো না তাই দেখো আর তাই মিশা মারতে পারো আমরা মুরব্বী মিশা মারতে পারো তুমি আমার বাপ সম্পর্কে উল্টা পাল্টা মাতলে না তোমার একটা জ্ঞান কম থাকতে পারে কিন্তু আমার বাপের জ্ঞান কম নাই আমার বাপ লইয়া মাতার আগে 10 বার চিন্তা করিয়া মাতিও বিশ্বাস টাকা লইতাম কি আমি তার তোমার কাছে কুজিয়ে আমি পাইলাম 200 টাকা দাও 400 টাকা দাও 500 টাকা দাও তুমি চালাই দেয় আমি তার কাছে লিম কিলা টাকা এটা তোমার হ্যাবিট হয়ে গেছে আমার কাছ থেকে চাইতে চাইতে এখন আমার বাপর খান্দা থেকে চাওয়া শুরু করছো তুমি কত বড় বেশরম এটা আমি জানি আর কেউ জানে না তোমার বাপরে ডাক দাও তোমার আব্বা জানতে তোমার শ্রদ্ধা আব্বা জানতে খবর দাও তাই না হোক আইয়া হোক আমি তার কাছে টাকা নিছি তার দামান সুর তাই না ইয়া তোমার জ্ঞান কোন দিন হইতো কাজলি তোমার জ্ঞান কোন দিন হইতো আব্বার সামনে তোমাকে দরবার লাগাইছো তুমি তাই জ্ঞান দান করো না বাচ্চাদের জ্ঞান দান করো না তাই নিজে একটা আব্বা বোকা সমস্যা আব্বা বিরাট সমস্যা অবু আমি নিজের মানুষ বাপ হিসাবে আমার কিছু নিতে পারে আমি ছেলে হিসাবেও তারে দিতাম পারি ইটার লাগি তোমরা কোনো খাদ্যা প্রসাদ হইল না রে সংসার এমন একটা জিনিস তুমি বহুত শিক্ষিকা সব দিকে তুমি মিলাইয়া চলতেই বলে কিতা করবা এখন আব্বা আপনার নিজের চোখে তো দেখলাম কোন ধরনের মানুষের লোক আমি সংসার করা আমি স্কুলে মানুষের শিক্ষা দান করি আর আমি অজ্ঞানী একটা মানুষের সংসার করলাম এর থেকে কষ্টকর কিতে হইতে পারে আব্বা আমি জানি রে ফুল তোমার ব্রেইন আছে বালা তুমি মানাইয়া নিতে পারবাই তুমি যদি তান্ডে মানাইয়া নবি দেখবাই বেটা একদিন ঠিক হয়ে গেছে ইটা আর করতো নাই সমস্যা হয়েছে ভূত কিতা জানুনি ওই যে বেকার থেকে থাকিয়া বাদ মানুষের লগে চলি একটু মনে হয় আমার কিছু লাগে একটু কিলো হয়ে গেছে এও কোনো অসুবিধা হইতো না একদিন দেখবাই নি বেটা ঠিক হয়ে গেছে আব্বা একদিন ঠিক হইব কিন্তু সবার আমি ফুল আমি যে ধরনের চলাফেরা করলাম মানিজ্যত আর মানিজ্যত থাকতো না আব্বা আমি সমাজও কিতা লইয়া দাঁড়াই তাই যদি এই অবস্থা করেন আমার কিতা অবস্থা হইব আমি সমাজের মানুষের কিলা মুখ দেখাইব অথচ সমাজের মানুষ আমরা খান্দা থেকে শিক্ষা লয় তবে ভূত আমার একটা অনুরোধ তুমি আল চাইরো না তুমি বেটারে ভালো হইবার চেষ্টা করো দেখো বলি আমি চাইলাম যে এই ব্যাপার লইয়া আর আমি ঝগড়া করতাম সেরকম না তুমি আজকেও রিজাল্ট লেটার দিবাই তুমি 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 কি তা স্কুলে না গেলে কি তা আমি তোমারে খাওয়াইতে পারতাম না আমি ব্যবসা করি না আমি তোমারে খাওয়াইতে পারতাম না তুমি আজকেও রিজাল্ট লেটার দিবাই দেখো তুমি কোথাও স্কুল ছাড়ি দিতাম আমি ছাড়ি দিতাম পারবো কিন্তু এই চাকরিটা লইতে গিয়া আমরা দুজন কতটুকু কষ্ট করছি তুমি চিন্তা করে দেখছো হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা করছি সারা রাত চিন্তা করছি আমার ডিসিশন ফাইনাল তুমি চাকরি ছাড়ি দিবাই তাহলে আমারও চিন্তা করা লাগবে আমি চাকরি ছাড়বো কি ছাড়বো না তোমার চিন্তা করা লাগবো মানে তুমি কি তা চাও তোমার শরীরে আবার হাত তো আবার তোমার হাতও ধরো দেখো আজে বাজে কথা কইবে না কিন্তু আজে বাজে কথা কইব না মানে আমার ডিসিশন ফাইনাল তুমি চাকরি ছাড়বাই আমিও কইলাম আমিও চিন্তা করে দেখবো আমি চাকরি ছাড়তাম কি ছাড়তাম না একজনের বাজে কাজ করলো দিকে আমার চাকরি ছাড়া লাগবে এর কোনো যুক্তি নাই বাজে কাজ করতে কেন বাজে কাজ করলে তোমার চাকরি ছাড়া লাগবে তুমি তুকায় দেখো কেন বাজে কাজ করে তুমি আমারে কি তাহলে চাকরি ছাড়বা কথা হোক তুমি তারে তুকাও না। কেন তোমার হাত ধরতো কেন তোমার শরীরে এটা ধরতো তুমি কি তারা জিগাও তুমি আমার জিগাই রে এখানে তাইলে এই যে এর লাগি আমি কইছি তোমার চাকরি ছাড়া লাগবে না আমি পারতাম না চাকরি ছাড়তাম এই চাকরি তুলে দিকে আমি অনেক কষ্ট করছি তুমি অনেক কষ্ট করছো আমি জানি তোমার ফ্যামিলি কষ্ট করছে তাও জানি আমার ফ্যামিলি কষ্ট করছে তাও জানি তোমার সবকিছুর পরে এই আমরা মান দেখো সম্মান আমারে এত যুক্তি দিও না আমি এত যুক্তি শুনতাম চাইলাম না আমি চাকরি ছাড়তাম না এটা আমার ডিসিশন তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে, হাসিলেও আসতে পারে। আসছে বরসা অন্তরে, করিমে কই পাইলে কি আর সাইরা দিমু তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বুম বুম, এগুলো মিউজিক দিলাম, মিউজিক। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওই যে এগুলো বানিয়েছে, যে কি বানিয়েছে না, মানে একটা কোম্পানি তো বানিয়েছে বুঝলি। ঠিক আছে, তুই তা আজকে মিজাজ গরম বুঝছো নেই তা, আমার মিজাজ গরম নাই, আমার নাই। আসলে আমি ভুল করছি। তোমার আব্বা আমার আব্বা নাই, আমার শ্রদ্ধা শ্বশুর আব্বার কাছ থেকে টাকা আমি আনি লেছি। আমি তো চুরি করে আনছি না। আচ্ছা তুমি কো আমি চুরি করে আনছি, টাকাটা আমি চুরি করে আনছি। তান্তে কইছি আব্বা যদি না আমার কাছে থাকে মনে করুকা টাইমে দোকা, তাই না আমার ফুয়া হিসাবে দুজন আজিলে এই জিনিসটা তুমি তো অত বড় করে যদি দেখো তো হইতো না। তুমি কি তা বুঝরাই? তুমি কি তা বুঝাইতে চাইরাই? বিষয়টা ছোট, হ্যাঁ? তুমি কি তা বুঝাইতে চাইরাই? তোমার শরম নাই? আর কোনদিন তো আমার শরম লজ্জা হইতো? কোনদিন হইতো? তুমি প্রতিটা সময়, প্রতিটা স্থান, প্রতিটা পদে 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 তুমি আমার একটা ইজ্জত করিয়াই দেয়। শেষ পর্যন্ত আমার বাপর কাছে ইজ্জত হইতে হইছে। আরে বাবা, তাই না আমার বাপ, তাই না আমার শ্বশুর আব্বা, তোমার যখন আপন আব্বা, তুমি যখন আমার আপন বউ, নিজের বউ, তোমার আব্বা যখন, তাই না আমার আব্বা। এগুলো তুমি বুঝলি, সিম্পল একটা ব্যাপার, অত মোটা করে সাজিয়ে তো কোনো মানে তোমার কাছে হইতে পারে সিম্পল, বুঝছি? তো বলে বাতাস দিলাম তো। তোমার কাছে হইতে পারে সিম্পল, বাট আমার কাছে না। আমার কাছে আমার ইজ্জতটা হইলো গিয়া পড়বে। তখন কিতা করতাম তুমি কো, ওখানে আমি আব্বারে কিতা করতাম তুমি কো, ফাউদারি মাছ হইতাম। তুমি ফাউদারি মাছ খাওয়ার কথা এখন খেলে, এখন খেলে হইতাই তোমার শরম করলো না? আমার বাপর সারা পকেট জায়গা তুমি টেকা নিলে। বেচারাদের বাড়ির যাইতা, একটাবার চিন্তা করছো? বাড়ির যে যাইতা খিলে খান যাইতা। আমি পকেট জায়গা নিছি না, কইছি আব্বা দেখো আমি একটা সার্কির ইন্টারভিউ দেওয়া দিতাম, ওই যে সাত সিমেন্ট ফ্যাক্টরির আমি যেতাম মনে হল আপনার যদি তাকে আমি দোকান, তাই না তারাইও কইলা বাবারে আমার কাছে আছে 900 টাকা। আমি ইয়া আল্লাহ সব দিলে ওই বকিল আব্বা ও নুকে 100 টাকা, আমি তাহলে 100 টাকা দিছি, 800 টাকা দিন আমার দিছ। এখন দি তো আমি গেছি চাকরি ওই, আমি তো ট্রাই করাম, কত মান ট্রাই করাম জীবনে আর কতবার ইন্টারভিউ দিতা? ইন্টারভিউ কতবার দেওয়া লাগে আর কতবার উনা লাগবো আমার? আচ্ছা রে বোন, আমার ভুল হয়ে গেছে। তোমার বাপ আজ থেকে আমার বাপ না, তুমি তুমি তোমার ঘুমাও, ঠিক আছে? ভুল করছি। যার সাথে হয় না তার সত্যিই হইতো না। ওইছে না, যার সাথে হয় না তার সাথে আসিত না, যে কইতে পারো না কত লাগি যাবো না বললা রে, ঠিক আছে? তোমার লাগে না, আমারও তো মুখ ফাঁস না। ও মুখ কানটা আছে দেখেও ঠিকই আসো। আজকে যদি না আমার বাপ তা তুমি যদি ওলা টাকা নিতে আমি তোমার ইলা হইলাম না, মানে হইলাম মানে বালা করছো, বাপ হইতে নিছো, তোমার বাপ হইতে নিছি, তাই তো আমার শ্বশুর আব্বাই তো তুমি বুঝতে, তুমি বুঝলে না। তোমার একটা বার কিতে বাদ লাগে না? বাচ্চাই করতে করতে নিজের জীবনটা শেষ করছো, লোকে আমার জীবন শেষ করে। আচ্ছা কোথায় তুমি অত টাকা নিয়ে তুমি কিটা করো? ও তো রে আমি তো একই কথা কইলাম, আমি আব্বার কাছে টাকা নিছি, যখন কইছি আব্বাজি আমি সাতক সিমেন্ট ফ্যাক্টরি করতাম। চুপ থাকো। আর সাতকর নাম লইবাই না, সিমেন্টের নাম লইবাই না, তোমার সব বাটফারি আমি জানি। তুমি জুয়া খেলাও না? তুমি রাস্তায় তো ফ্রেন্ডের লিয়ে একলা করে বউ না? তোবা 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 তুমি বউ না? তুমি কলনে গিয়া বউ না? তুমি বউ না? সেদিন কো কলনি গেছিলাম, ওই যে সাইম ভাই গেছি কলনি গিয়া কইলো ভাই অন্য একটা জায়গা লইতাম, এর লাগি জায়গা তো লাগলো না করি না। কেউ যায় না, তুমি মানুষকে লইয়া যাও, তুমি বাদাও জন্য বাদ করো। সি আমার বাদ লাগে, আমার বাদ লাগে যে আমি তোমার বউ। তুমি আমার স্কুলে মাস্টারি করিয়া হাবাইরা করিয়া লম্বা লম্বা মার মাথায়, ও তো লম্বা লম্বা করে মাথায় তার মেয়ে কোনো কাম করতো, ও তাই তার মেয়ে কাম করবো, দরকার করবো কাম। ঘুমাও। সুর আমার বড় গলা। ওই আমি সুর, তুমি যা চাও গো। আজ আমার প্রাণ দূর ভাঙি তো মন নষ্ট। কোথায় আছেন আমি? শিক্ষিত মানুষের এক কথাই যথেষ্ট, আর অশিক্ষিত মানুষের লগে মাতলেই তর্ক। ও তোমার গান স্কুল তুমি হনো যা পাইতে তোরে পড়াই ইনো না ইনো পাতা না, আমি বাচ্চা নাই, আমি ফিটার খাই না, তোমার স্কুলে হনো যা করছো মাস্টারি দেখাইও। আমি তোমার লগে যদি মাস্টারি দেখাইতাম
কইলাম না বাকি এখন তাকে যাও সব দিয়ে শিক্ষা দিতে পারলাম কিন্তু পারলাম না আমার জামাইরে আমি শিক্ষা দিতাম ভাবি আপনি এই সময় আপকা ঘোরা আরে ভাবি আপকা ঘোরা ঘোরা যেতাম না আসলে ভাবি আপনার কাছে ফল লাগিয়েছি আমার স্কুল আর তা হইল না আপনার এলাকাতে তা হইল না ভাবি কি হয়েছে আমার খোয়া যাইব নি ভাবি আপনার যে ছেলেটার কথা বলছিলাম এই ছেলেটা আমার স্বামী শৈল হাত তুলছে এই কারণে আমি বাধ্য হয়ে রেজেন্ট লেটার দিচ্ছি আইসি শেষমেশ আপনার লগে দেখা করার লাগে জানি না দেখো হইব কিনা এলাকা সারিয়ে তো যাইব কি ভালো থাকবা সি 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 আমরা এলাকাত কত জঘন্য আর খারাপ মানুষ বসবাস করে আচ্ছা ভাবি কই আমারও তো কোনো মানুষ কোনোদিন ডিস্টার্ব করলো না ভাবি আপনারা এখানে স্থানীয় মানুষ এই কারণে আপনারা বিরক্ত করেন না কিন্তু আমরা তো ভাড়া দিয়ে এসেছি একটাই আমরা অপরাধ ভাবি অপরাধ আপনার কেন হইতো যে আপনারা ডিস্টার্ব করছে হে আসলে অপরাধ ও ভাবি তাই না আমার হাজবেন্ড ভাবি তাহলে তো আমি চিনি না তাই তো আমার চিনো কিন্তু ব্যাপারে আমি কই তোমারে আমি রাস্তার প্রায় সময় তাদের দেখি একটু বাধা মতো মাথায় আসলে তাই আমার মনে করেন আমি তাদের ডিস্টার্ব করি আসলে আপনার উচিত হয়েছে বিচার দিতে আইয়া এই ব্যাপারটা লিয়ে আইছেন আমি নাকি তা আপনি আমারও ব্যাপারটা লিয়ে আমার বর্গি যাইছেন বিচার দেওয়ার আসলে ম্যাডাম আপনি স্কুলে মাস্টারি করবেন কিন্তু কোথায় স্কুল যাবেন তাই আমরা তো সহকর্মী ও আচ্ছা আইন গরম আইন সমস্যা কিটা ভাবি যার কারণে আমি আমার স্কুল ছাড়লাম এই এলাকা ছাড়লাম আপনার মতো একজন ভাবিও ছাড়লাম তার সব কিছুর মূল্য হয়েছে গিয়ে আপনার স্বামী ভাবি ভালো থাকবা আমি জানতাম তুমি খারাপ খারাপ জানিও আমি তোমার সংসার আছি কিন্তু তুমি অতটাই খারাপ এই কারণ তো আমার জানা আসলো না তুমি আমার ভুল বুঝে না আসলে একটা মহিলায় কিতা হইয়া গেল আর তুমি কিতা বুঝলাই আর আমার বুঝলাই এটা ঠিক নেই এটা ঠিক নেই কোথায় আচ্ছা তুমিও করলাই না কিতা হোসেন কিতা করছো তুমি তোমার কারণে একটা শিক্ষিকায় তার জজ ছাড়িয়া গেছে তোমার কারণে মহিলাটা এলাকা ছাড়িয়া যাইতে বাধ্য হইছে তুমি কিতা করলা এটা তোমার লজ্জা শরম নাই তুমি একজন শিক্ষিকার হাজবেন্ড আর তুমি আরেকটা শিক্ষিকার হাজবেন্ডে মারলাই কাজলি আসলে ব্যাপারটা এই মুহূর্তে আমার কাছে খুব খারাপ লাগে আমি নিজরে খুব জঘন্য মনে হয় আসলে তো আমি খারাপ আসলে আমি মহিলাকে ডিস্টার্ব করছি আমি শিকার কিন্তু এত বড় কীর্তি তারা রইব আমি তো কল্পনা করতাম পারছি না আসলে কাজলি তুমি আমার মাফ করে দাও যে চাকরি ছাড়িয়া গেছে যে এলাকা ছাড়িয়া গেছে তার কাছে মাফ চাওয়া উচিত আসলো আমার কাছে মাফ চাইয়া কোনো লাভ নেই সে আমার বাপতেও বাপ লাগে আমার জামাইয়ে আরেকটা মহিলাকে ডিস্টার্ব করে আমি স্কুলে বাচ্চাদের শিক্ষা দান করি আর আমার স্বামী অত জঘন্য অত লম্পট ঠিক কাজলি সপ্তাহ পরে আমি অপরাধী এগুলো তো আমি অন্তত বুঝতাম পারছি এর লাগে হইতাম সপ্তাহ পরে আমি তো তোমার স্বামী তুমি মাফ করলে হয়তো আমি আর এটা করতাম না আমার একটা বার সুযোগ দাও এটা আমার অনুরোধ এখন থেকে তোমার লগে টাকা তোমার সংসারও টাকা একই সাধন নিচে টাকা আমার পক্ষে টাকা সম্ভব হইব কিনা আমার এটা চিন্তার বিষয়